এগুলোকে আপনারা মনে করছেন সুস্থ সমাজ? কোনোভাবেই কি সুস্থ সমাজ হতে পারে এটা? ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাষ্ট্রীয় প্রশাসন আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছে, অতি অল্প সময়ের মধ্যে এই আলী হোসেন নামক এই কুলাঙ্গারকে আপনারা গ্রেফতার করবেন এবং একাডেমিক ভাবে তাকে শাস্তির আওতায় নিয়ে আসবেন। এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একটি সুন্দর সুস্থ পরিবেশ নিরাপদ ক্যাম্পাস রূপান্তর করতে চাই। এই ক্যাম্পাস তখনই নিরাপদ হবে যখন এই ক্যাম্পাসের প্রতি ইঞ্চি মাটি আমার বোনের জন্য নিরাপদ হবে, আমাদের শিক্ষার্থীদের জন্য নিরাপদ হবে। সেটা বাস্তবায়নে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বদ্ধপরিকর এবং গোটা বাংলাদেশের নারী সমাজকে আহ্বান করছি। সেই চট্টগ্রামে মেয়েকে লাথি দিয়ে ফেলে দেওয়া এবং সেটাকে সেলিব্রেশন করা, মেয়েরা নিয়ে কটূক্তি করা, সেটাকে সেলিব্রেশন করা এবং একইভাবে নারীদেরকে বিভিন্ন ভাবে জুম করে করে ছবি তুলে নারীদেরকে অবাধ বিচরণকে বাধাগ্রস্ত করা। ঠিক একইভাবে গতকালকে আলী হোসেন যেভাবে নারীদেরকে নিয়ে, একজন নারীকে নিয়ে যেভাবে কটূক্তি করেছে, সেটা যে কোন ব্যবস্থা নেওয়া, এগুলো হচ্ছে এই রাষ্ট্রের জন্য অশনি সংকট। গোটা বাংলাদেশের নারী সমাজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা বোনকে আমি আহ্বান করছি, দায়িত্বহীনভাবে আহ্বান জানাচ্ছি, নিঃস্বার্থভাবে আপনারা এটার প্রতিবাদ জানান। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে আমার বোনদের নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বদ্ধপরিকর এবং সেটাকে ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করব। এবং তারই সাথে আরেকটা জিনিস আমি এড করে দিচ্ছি, ডাকসু নির্বাচনকে বানচাল করার জন্য ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই প্যানেলে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেলে প্রার্থীদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে বিভিন্ন ভাবে অনলাইন অফলাইন অনলাইন বিভিন্ন ভাবে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। প্রিয় দেশবাসী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, আপনারা সচেতন থাকবেন। ডাকসু নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। গতকালকে আমরা যে মতটা দেখেছি, যে পরিকল্পিত মতটা আমরা দেখেছি, আমাদেরকে পরিকল্পিত ভাবে যেভাবে বিশ্ববিদ্যালয়ে উত্তপ্ত করা হয়েছে, এটা নিয়ে প্রিয় সাংবাদিক বৃন্দ আপনাদেরকে বলছি, আপনারা অনুসন্ধান করুন। একজন প্রার্থিতার বৈধতা নিয়ে চ্যালেঞ্জ করা হয়েছে। যদি সিদ্ধান্ত আসে তাহলে প্রার্থিতার বৈধতা অবৈধতা নিয়ে সিদ্ধান্ত আসবে। সেখানে গোটা নির্বাচন প্রক্রিয়াকে স্থগিত করা পরিকল্পিত মনে হয়েছে আমাদের কাছে। পরিকল্পিত ভাবে গোটা নির্বাচন প্রক্রিয়াকে, প্রার্থীর সাথে গোটা নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার মধ্য দিয়ে গোটা ঢাকা বিশ্ববিদ্যালয়কে পরিকল্পিত ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার অপচেষ্টা চালানো হয়েছে। সেখানে তাদের যে সিনিয়র, তাদের সেখানে আছে পরিকল্পনা ছিল। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, আপনারা সচেতন থাকবেন, সজাগ দৃষ্টি রাখবেন এবং আমরা প্রতিজ্ঞা করছি ইনশাআল্লাহ আগামী 9 সেপ্টেম্বর সুষ্ঠু সুন্দর পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনাদের সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।